কেমন হয়েছে মামা? দারুণ। দারুণ লাগছে। বাড়িতে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এই দুধ হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। মিষ্টি খেতে ইচ্ছে করলে একদম কম সময়ের মধ্যে বানানো যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। রুটি পরোটা খাওয়ার জন্য যখন সবজি খেতে মন চাইবে না, তখন কিন্তু এই দুধ হালুয়াটা বানিয়ে আপনারা খেতে পারবেন। রুটি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আর এমনি মুখে খেলে তো এটা যেমন মুখে দিলেই মনে হবে অমৃত। খুবই সুস্বাদু খেতে। আর দেখুন একদম ঝরঝরে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু। এবার চলুন ঝটপট করে দুধ হালুয়াটা বানানো শুরু করছি। তো এইখানে দেখুন আমি একটা কড়ার মধ্যে দুধ নিয়েছি, আর এইখানে 600 ml দুধ আছে। তো আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 600 ml দুধ নিয়েছি। দুধটাকে এখন খুব ভালো করে গরম করে নেব। আর গরম করে নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। আর দুধটা ঘন করতে একটু সময় লাগবে অবশ্যই, সেই জন্য আমি অফ ক্যামেরাতেই দুধটাকে একটু ঘন করে নেব। আর এটাকে এইভাবেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এইখানে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন অনেকক্ষণ ধরে এই দুধটার মধ্যে জাল দিয়েছি। আর এইভাবে কিন্তু একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। আর দুধটা যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু তলার থেকে জ্বলে যাবে। আর তখন কিন্তু দুধের মধ্যে একটু কালো কালো চলে আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই কিন্তু দুধটাকেও অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। একটা দেখুন একটু বড় সাইজের বাটির মধ্যে আমি হাফ বাটি পরিমাণে টক দই নিয়েছি। আর টক দইটাকে খুব ভালো করে এখন ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এবার এই যে ঘন দুধটা আছে, দুধের মধ্যে আমি অল্প অল্প করে দইটা মিশাতে থাকবো। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দইটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দইটা দিয়ে সুন্দর করে দুধটাকে কাটিয়ে নিতে হবে। তবে কিন্তু যদি আপনারা একদম ছানা বানিয়ে তাতে হালুয়া করতে চান সেটা করলেও হবে, কিন্তু এই পদ্ধতিতে যদি করা হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আবারও দেখুন কিছুটা পরিমাণে দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও বলছি আপনাদেরকে, দইটা একসঙ্গে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দইটাকে এইভাবে নাড়াচাড়া করে করে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে দইটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এখন নাড়াচাড়া করতে থাকবো। আর শেষ পর্যায়ে দুধটা কিন্তু একদমই ফেটে যাবে, ফেটে যেয়ে ছানাটা একদম আলাদা হয়ে যাবে। এবার জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে দুধটা কিন্তু একদম ফেটে গেছে। তো আমি এইখানে জলটাকে আর আলাদা করে ছেঁকে ফেলবো না, এর মধ্যেই এর জলটাকে শুকিয়ে নেব। তবে খুব বেশি সময় লাগবে না, একদম কিন্তু ঝটপট করে হয়ে যাবে। এবার দেখুন এইখানে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কিশমিশটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তো এইখানে দুধের মধ্যে যে জলটা আছে তার মধ্যেই আমি কিশমিশটা দিয়ে দিয়েছি, জলটাও শুকিয়ে যাবে আর কিশমিশটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এইখানে। তো এইখানে হালুয়া স্বাদটা বাড়ানোর জন্য দেখুন আমি একটা ছোট নারকেলের হাফ মালা নারকেল নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। তার জন্য মিক্সির বাটিতে নারকেলটা নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার খুব সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। এইভাবে যদি নারকেলটা এই হালুয়ার মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু হালুয়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো ঝটপট করে এই রকম একটা মিষ্টি আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন আমি নারকেলটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এইখানে এই ছানার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এই দুধ হালুয়ার মধ্যে যদি এইভাবে একটু নারকেল দেয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা একদম অমৃত হয়ে যাবে। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখুন। আপনারা বাড়িতে যদি গোপাল পুজো করে থাকেন তাহলে গোপাল ঠাকুরকেও এটা দিতে পারবেন, আর আপনারা কিন্তু নিজেরাও খেতে পারবেন। এর স্বাদটা একদম অমৃতের মতো লাগবে।
তো এইখানে আমি দেখুন এটা নারকেলটা দেওয়ার পরে একটু ঘন করে জাল করে নিয়েছি। আর দেখুন একদম সব কিছুকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। তো এইভাবেই কিন্তু জলটাকে একদম শুকনো করে নিতে হবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবেই এর মধ্যে কিন্তু চিনিটা দিতে হবে। এইখানে আমার 600 ml দুধ আছে, তার সঙ্গে দেখুন একটা ছোট নারকেল, তার হাফ মালা নারকেল আছে। তো সব কিছু মিলিয়ে আমি এইখানে চিনির পরিমাণটা 50 গ্রাম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। তো এইখানে চিনিটা দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা দেওয়ার পরে আর খুব বেশি সময় লাগবে না। তো এর মধ্যে আরেকটা জিনিস করতে হবে, সেটা আপনারা একটু আগেই দেখতে পাবেন। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করার পরে রসটা যখন একটু শুকিয়ে যাবে তখন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে অপূর্ব লাগে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দুধ হালুয়াটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে দেখুন দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। গাওয়া ঘি নিয়েছি, আর গাওয়া ঘি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। হালুয়া যখন খাবেন তখন মুখের মধ্যে একটা ঘিয়ের স্মেল থাকবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর এইখানে দেখুন 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। আর কয়েকটা এইখানে আমন্ড নিয়েছি, আমন্ডটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আমি এইখানে আমন্ড নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। তো এইখানে দেখুন এইখানে আমন্ডটাকে একটু হালকা নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। বাদামটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হালুয়াটা। তো এইখানে দেখুন হালুয়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিলেই একদম সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এই দুধের হালুয়ার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকের এই দুধ হালুয়ার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইখানে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর ঘিয়ের সঙ্গে ভাজার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। সত্যি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এই পুজো সামনে, তো দুর্গা পুজো আসছে, অবশ্যই কিন্তু বাড়িতে নতুন নতুন খাবার বানাতে ইচ্ছে যাবে। তো সেই খাবারের সঙ্গে এই মিষ্টির রেসিপিটা আপনারা কিন্তু বানাতে পারেন। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমাকেও ভালো লাগবে। অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।